আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। সো আজকে আমরা টাইপস অফ কংক্রিট নাউন নিয়ে আলোচনা করব। সো বিগত ক্লাসে আমরা কংক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা অবশ্যই ওই দুটো ক্লাস দেখে আসতে পারি, তাহলে আমরা একটু আরো ক্লিয়ার ধারণা পাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ চারটা আইটেম নিয়ে আলোচনা করব। কংক্রিট নাউনের প্রকারভেদ এবং এই টাইপস অফ কংক্রিট নাউনের মধ্যে যারা যারা আছে অবস্থান করতেছে তারা হচ্ছে প্রপার নাউন, তারপর হচ্ছে আমাদের কমন নাউন, তারপর আমাদের আছে কালেকটিভ এন্ড ফাইনালি ম্যাটেরিয়াল নাউন। তো এই চারটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, এবং প্রায় সময়ই আমাদের কম্পিটিটিভ এক্সাম হোক বা আমরা যখন একাডেমিক লেভেলে হোক, আমরা এই প্রায় সময়ই এই চারটা বা তিনটা নাউন পেয়ে থাকি সাবজেক্ট বা অবজেক্ট রূপে। সেটা আমরা আজকে ক্লিয়ার করব যে এখানে আসলে প্রপার, কমন এন্ড কালেকটিভ নাউন আসলে কিভাবে তারা কাজ করে বা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। সবচেয়ে মূল কথা বিষয় হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসগুলোর মধ্যে অন্যতম আজকের ক্লাসটা, কারণ এখানে আমাদের যে আইটেম নিয়ে আলোচনা করা হবে তারা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা চলে যাই। সো আমরা প্রথমে আমরা এখানে দুটা দুটা দুইটা কম্বিনেশন মানে কম্পারিজন করব। একটা হচ্ছে আমাদের প্রপার নাউন, একটা কমন নাউন। সো আমরা প্রপার নাউনটা নিয়ে আগে আমরা দেখে আসি। সো আমরা জানি টাইপস অফ কংক্রিট নাউনে আমরা চার ভাগে ভাগ করছি। সো প্রথম দুটা আমরা আলোচনা করছি। সো এখানে প্রপার নাউন আমরা একটু দেখি প্রপার নাউনের মধ্যে আসলে আমরা কিভাবে চিনবো যেটা প্রপার নাউন। আচ্ছা, সো প্রপার নাউন আমরা এখানে বলা আছে পার্টিকুলার নেম অথবা পার্টিকুলার কংক্রিট নাউন। সো পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট। সো পার্টিকুলার আমরা বলতে পারি যে এখানে আমাদের নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। সো পার্টিকুলার হচ্ছে নির্দিষ্ট কোনো নাম, হ্যাঁ, এবং সে নামটা কি আমরা বলতে পারি যে নির্দিষ্ট কোনো কংক্রিট নাউন। সো আমরা বিগত ক্লাসে আমরা কংক্রিট নাউন সম্পর্কে আইডিয়া পাইছি, সেই হচ্ছে কংক্রিট নাউনটাকে আমরা যদি নির্দিষ্ট আকারে বলি সেটা হয়ে যায় প্রপার নাউন। খুবই সিম্পল ওয়েতে আমরা শিখবো এবং একটু মনোযোগী সাহায্যে আমরা শিখবো, নয়তো আমাদের কনফিউজিং হয়ে যাবে এখানে। সো প্রপার নাউনটা কি? প্রপার, পি দিয়ে আমাদের প্রপার হয়, পি দিয়ে আমাদের পার্টিকুলার হয়। সো এটা মনে রাখবা, এই জন্য আমাদের মনে রাখতে সুবিধা হয়। সো প্রপার মানে পার্টিকুলার নেম বা পার্টিকুলার কংক্রিট নাউন। আমরা কংক্রিট নাউন তো শুরুর দিন আমরা দেখছি যে কংক্রিট নাউনকে আমরা আইডেন্টিফাই করার জন্য কয়েকটা আমরা টেস্ট করি। সেটা কি আমাদের পাঁচটা সেন্স, এই পাঁচটা সেন্স কি আমরা ধরা পড়ে কিনা, শনাক্ত করে কিনা। সো দেখবা যে পাঁচটা সেন্সে যখন শনাক্ত করে, নির্দিষ্ট করে কাউকে বলা হয় না সেখানে। সো প্রপার নাউনের বেলায় কিন্তু নির্দিষ্ট বলে বলা হবে। সো একটু মাথায় রাখি, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা অন্য কিছুর নাম। সো প্রপার নাউনটা খুবই খুবই সেন্সিটিভ একটা জিনিস, কারণ এখানে আমাদের নির্দিষ্ট করে বলতে হয়। সো এটাকে সেন্টেন্সের উপর ভ্যারি করে। তো সেন্টেন্সে আমাদের পুরো বুঝতে হবে এই সেন্টেন্সের মাধ্যমে এই নামটা আসলে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে নাকি আমাদের নির্দিষ্ট করে বোঝানো হয় নাই। যদি নির্দিষ্ট করে বোঝানো হয় সেটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা বুঝতে পারি প্রপার নাউন, আরেকটা দেখে জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে কামস উইথ ক্যাপিটাল লেটার। সো আমাদের বাক্যের মধ্যে যে নামটা ক্যাপিটাল লেটারে থাকে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। সো ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের প্রপার নাউন স্টার্ট হয়। সো আমরা বলতে পারি সো ক্যাপিটাল লেটার আলা সব কি প্রপার নাউন। এটা দেখে আমরা অনেকটা আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল দেখতেছি। সো এখানে রহিম, টাইটানিক, কোরআন, ফ্রাইডে, ঢাকা, আফ্রিকা। আচ্ছা, আমি আগে কয়েকটা এক্সপ্লেনেশন দিই, তাহলে তোমরা আইডিয়া পাবা। সো দেখো, রহিম একটা ব্যক্তির নাম। সো আমরা অনেক নাম আছে। সো রহিম দেখে আমরা নর্মালি মাথায় আসতেছে একটা কি বালক, একটা মেল, একটা যদি জেন্ডার হিসাব করি এটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডারের নাম। আচ্ছা, তার মানে হচ্ছে রহিম একটা ছেলে মানুষের নাম। ভালো কথা। তো এখানে রহিম বলতে কিন্তু একটা বাক্য যদি এখানে থাকতো তাহলে আমরা একটু ভালো আইডেন্টিফাই করতে পারতাম। সো নির্দিষ্ট রহিমকে বোঝানো হয়েছে। এখানে অনেকগুলা বালক থাকতে পারে, এখানে অনেকগুলা বালক থাকতে পারে, তার মধ্যে হচ্ছে রহিমকে নির্দিষ্ট করে বলা হয়েছে। সো এখানে আমাদের নির্দিষ্ট নেম হচ্ছে রহিম। সো রহিমটা এই জন্য প্রপার নাউন। তো সেম ওয়েতে টাইটানিক। সো আমাদের অনেক জাহাজ আছে, অনেক আমরা জাহাজ এখন বর্তমান পৃথিবীতেও আছে। তো এখানে আমি কিন্তু সব জাহাজকে কিন্তু আমি বলি নাই, নির্দিষ্ট একটা জাহাজের নাম বলছি, সেটা হচ্ছে টাইটানিক। সো সেম ওয়েতে আমরা সকলগুলাই আমরা এইভাবে বলতে পারি। সো আমরা আরেকটা দেখাই পদ্মা। সো পদ্মা একটা নদীর নাম। সো আমাদের অনেক দেশে অনেকগুলো নদীর নাম আছে, কিন্তু আমরা সব নদীর নাম বলি নাই। এখানে স্পেসিফিক্যালি বা পার্টিকুলারলি আমরা একটা নামের কথা বলছি, সেটা হচ্ছে পদ্মা। সো এইভাবে সবগুলা তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখবা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো। ওকে, আচ্ছা, প্রপার নাউনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আর্টিকেলের সাথে রিলেটেড। সো দেখি আমরা কি বলছে। দেখো, পদ্মা, বুর্জ খলিফা, কোরআন। সো এগুলোর পূর্বে এখানে দা ইউজ হয়েছে। সো এখানে আর্টিকেলের সাথে রিলেটেড যদিও, কিন্তু এটা আসলে আমাদের প্রপার নাউনের সাথেও রিলেটেড। সো দেখো কি হয়েছে। পৃথিবীতে যেসব জিনিস বা বস্তু বা যারা
একটাই আছে অবস্থান করে, তার মানে অদ্বিতীয় নাই। হ্যাঁ, অদ্বিতীয় নাই মানে একটি আছে, সেগুলা হচ্ছে আমাদের, তার মানে কি সেগুলা অদ্বিতীয় না, একটি আছে, এবং সেগুলাকে বলা হয় সিঙ্গুলার প্রপার নাউন, সেগুলাকে বলা হয় সিঙ্গুলার প্রপার নাউন। এবং মনে রাখবা সিঙ্গুলার প্রপার নাউনের পূর্বে দা বসে, এটা আর্টিকেলের কাহিনী, কারণ কি দা দিয়ে আমাদের বোঝায় নির্দিষ্ট করা বোঝায়, আর প্রপার নাউন মানে পার্টিকুলার বা নির্দিষ্ট, এবং এটাকে বোঝাইতেছে যে একটা পৃথিবীতে অদ্বিতীয়, একদম একটাই আছে পৃথিবীতে। এই জন্য আমরা মাথায় রাখবো যে সিঙ্গুলার প্রপার নাউন হচ্ছে যে সব নাম একদমই নির্দিষ্ট, পৃথিবীতে আর কোনো কিছু নাই, একটাই আছে বা অদ্বিতীয়, সেগুলো হচ্ছে সিঙ্গুলার প্রপার নাউন। সো আমরা আপাতত প্রপার নাউন সম্পর্কে আইডিয়া পাইলাম যে প্রপার নাউনটা কি। দ্বিতীয়ত আর প্রপার নাউনের আরেকটা বিষয় একটু আইডিয়া পাইলাম, সেটা হচ্ছে সিঙ্গুলার প্রপার নাউন কি, এটা অনেক সময় আমাদের কাজে লাগে। এবার আসলে আমরা কমন নাউনে যাই। সো কমন নাউন ডিফারেন্স কি, প্রপার নাউনের সাথে কমন নাউনের ডিফারেন্স একটাই, যে হচ্ছে কমন নাউন দেয় কিন্তু কোনো পার্টিকুলার নেম রে বোঝায় না, কোনো নির্দিষ্ট নাম রে বোঝায় না। তাহলে কি কমন নাউন, তাহলে কি বোঝায়? সিম্পল দেখো, নট পার্টিকুলার নেম, জেনারেল নেম, সাধারণ অর্থে নাম। তো এটা কি আপনি সাধারণ অর্থে বিষয়টাকে, আচ্ছা আমি একটু সিম্পলিফাই করি। দেখো আমি যা লিখছি এটা আমরা একটু পড়ে আসি। দেখো অনেকগুলো প্রপার নাউনকে নিয়ে একটি ক্লাস গঠিত হয়, সেই ক্লাসকে কমন নাউন বলে। অর্থাৎ প্রপার নাউনের ভিন্ন ভিন্ন ক্লাসকে বোঝায়। আমি সিম্পল ওয়েতে যদি বলি, সো কমন নাউন হচ্ছে প্রপার নাউন, লেটস সে হচ্ছে শিপ। শিপ মানে কি? জাহাজ। তো দেখো শিপ মানে জাহাজ, আমরা কিন্তু এই শিপ বলতে সাধারণ অর্থে জাহাজ বলতেছি। এখন কোন জাহাজ সেটা কিন্তু আমরা বলি নাই, নির্দিষ্ট করে বলছি না। তার মানে শিপটা কিন্তু আমরা অনির্দিষ্ট ভাবে বললাম, তার মানে নির্দিষ্ট করে বলি নাই। এখন দেখো শিপের মধ্যে টাইটানিক আছে না? টাইটানিক আছে। আচ্ছা, তো আরো যত শিপগুলো আছে সবগুলো আছে, যেমন আরেকটা যদি আমরা শিপের নাম বলি, ভয়েস কি একটা নাম আছে, যাই হোক, তো ওশেন এরকম, তারপরে এরকম অনেকগুলো জাহাজ আছে, বিশাল বড় বড় জাহাজ। তো প্রত্যেকটা জাহাজের, যদি আমরা আমাদের বাংলাদেশে যেমন একটা জাহাজ ছিল, আমরা এর সাথে হয়তো পরিচিত, আব্দুল্লাহ, এমবি আব্দুল্লাহ। তো এখানে আমাদের শিপের কথা বলাতে এই শিপের মধ্যে আমরা যদি খেয়াল করি, এই শিপের মধ্যে আমাদের অনেকগুলা প্রপার নাউন আছে। মানে কি এই শিপের মধ্যে আমাদের অনেকগুলা নাউন অন্তর্ভুক্ত আছে। কি কি অন্তর্ভুক্ত আছে? টাইটানিক অন্তর্ভুক্ত আছে, এমবি আব্দুল্লাহ অন্তর্ভুক্ত আছে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমরা যখন শিপ বলি তখন কিন্তু টাইটানিককেও বলি না, এমবি আব্দুল্লাহকে বলি না, সবাইকে বলতেছি। তার মানে এখানে আমরা অনির্দিষ্টভাবে সকল শিপ মানে সকল জাহাজকে বলা হইতেছে। সো তার মানে কমন নাউনটা হইলো যে প্রত্যেকটা কমন নাউনকে আমরা যদি একটা নামে বলতে পারি, হ্যাঁ, প্রত্যেকটা কমন নাউনকে যদি আমরা প্রপার নাউনকে, প্রত্যেকটা প্রপার নাউনকে যদি আমরা একটা নামে বলতে পারি সাধারণ অর্থে, সেটাকে হয়ে যায় কমন নাউন। তো এই তো ছিল আমাদের মোটামুটি কমন নাউনের বিষয়। তো আরো যদি আমরা ডিটেইলস দেখি, যে অর্থাৎ প্রপার নাউনের ভিন্ন ভিন্ন ক্লাসকে বোঝায়। তার মানে প্রপার নাউন যেমন ভিন্ন 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 ক্লাস মানে কি? দেখো আমরা যদি এখানে পদ্মা আসি, এখানে যদি পদ্মা আসি, তাহলে কি পদ্মা আসলে কোন ক্লাসের মধ্যে পড়ে? ক্লাস মানে শ্রেণী, ক্লাস মানে শ্রেণী, কোন শ্রেণীর মধ্যে পড়ে? তো পদ্মা হচ্ছে রিভার শ্রেণীর মধ্যে পড়ে, নদীর শ্রেণীর মধ্যে পড়ে। তো যখন আমরা পদ্মা বলবো নির্দিষ্ট নদীর নাম বলতেছে, তার মানে পার্টিকুলার নেম, পার্টিকুলার নদীর নাম বলতেছে, সেই ক্ষেত্রে প্রপার নাউন। আর যখন শুধু রিভার বলবো তখন কিন্তু পদ্মার না বলতেছি না, মেঘনার, যমুনা, কাউকে বলতেছি না, শুধু রিভার বলতেছে। তার মানে সাধারণভাবে আমরা নদী বলতেছি, সেখানে অনেক কিছু হইতে পারে। আর এই রিভারের মধ্যে পদ্মাও আছে, যমুনাও আছে। তার মানে এই রিভারের মধ্যে আমাদের প্রপার নাম যেগুলো আছে সেগুলো আছে। তার মানে বলতে পারি যে কমন নামগুলো আমাদের সাধারণ অর্থে নাম বোঝাইতেছে, এক্ষেত্রে কোনো পার্টিকুলার কোনো নাম না, এমন একটা একটা ক্লাসের মধ্যে এদেরকে আওতাভুক্ত করা যায়। এই জন্য আমরা সহজে বলতে পারি যে কমন নাউনের মধ্যে অনেকগুলা প্রপার নাউন আছে, অনেকগুলো প্রপার নাউন নিয়েই হচ্ছে ক্লাস গ্রহণ করে, এবং সেই ক্লাসটাকে বলা হয় কমন নাউন। তো এখানে কিছু এক্সাম্পল দিলাম, শিপের কথা বললাম। তো আমরা একটু যে আলোচনা করি সেটা হচ্ছে ক্যাপিটাল। তো আমরা যদি নর্মাল ক্যাপিটাল মানে কি? রাজধানী। তো আমরা কিন্তু ঢাকা বলি নাই, যখন আমরা ঢাকা বলবো তখন নির্দিষ্ট করে একটা রাজধানীর নাম বলতেছি। কিন্তু আমরা যখন শুধু ক্যাপিটাল বলবো সেখানে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতেছি না যে কোন রাজধানী, ঢাকা নাকি যে কোনো রাজধানী হতে পারে, কোন রাজধানীর কথা বলতেছে, কিন্তু শুধু ঢাকা বলতেছে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ক্লাস, হ্যাঁ, রাজধানী একটা ক্লাস, হ্যাঁ, ক্যাপিটাল একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে অনেকগুলো প্রপার নাউন আছে, মানে অনেকগুলো নির্দিষ্ট রাজধানীর নাম আছে। তো এই ক্ষেত্রে আমরা ক্যাপিটালটা প্রপার নাউন, একটা শ্রেণীভুক্ত বলছে। তো এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা আইডিয়া পেয়ে গেছি। সো ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করবো। সো এবার আলোচনা করা হয়েছে, ইনশাল্লাহ দেখতে পারবো যে আসলে কেমনে কি, একটু তোমরা চিন্তা ভাবনা করো এবং দুটোর সাথে কম্পেয়ার করো, ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে, নেক্সট এবার আসো আমরা যেমন সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার প্রপার নাউন শিখছিলাম এখানে, সেই মতে আমাদের কমন নাউন শেখার জন্য আমাদের আরেকটা জিনিস মেনটেন করতে জরুরি, সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন। সো কমন নাউনটা কি কখন প্লুরাল হয় বা আসলে বিষয়টা কি আমরা একটু বুঝে আসি। দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা এখানে আমরা দা প্লাস একটা কি নাউন ইউজ করছিলাম,
তাহলে কি নির্দিষ্ট নাম হয়ে গেছে কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু একটা নাউন ছিল পদ্মা, বুর্জ খলিফা, কোরআন। সো দা দিয়া যদি আমরা একটা নাউনকে এবং অদ্বিতীয় কোনো নাউনকে আমরা দা দিয়ে সংযুক্ত করি সেটা হয়ে যায় সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার প্রপার নাউন, সরি সিঙ্গুলার প্রপার নাউন। এখানে আসো দা প্লাস অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু নাউন নাই, এখানে ছিল নাউন দা প্লাস, এখানে আমি বলতে পারি, তো এখানে আমরা বলতে পারি দা প্লাস একটা নাউন এবং সেই নাউনটা হচ্ছে প্রপার নাউন, সেই নাউনটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা এখানে কি আছে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাডজেক্টিভ বলতে একটা শ্রেণীকে বোঝাবে, হ্যাঁ সেই শ্রেণীটা শিপ হইতে পারে, ক্যাপিটাল হইতে পারে। সো একটা শিপকে বোঝাবে মানে একটা শ্রেণীকে বোঝাবে। সো সেটা কেমন দেখো, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি কিছু, তখন হয়ে যায় প্রপার প্লুরাল কমন নাউন। তো আমরা জানি দা প্লাস যদি আমরা কোনো প্রপার নাউনকে আমরা দা দিয়ে সংযুক্ত করি সেটা হয়ে যায় সিঙ্গুলার প্রপার নাউন, এবং সেই ময়েতে দা দিয়ে কোনো যদি ক্লাসকে সংযুক্ত করি বা দা দিয়ে কোনো কমন নাউনকে সংযুক্ত করি সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। আমরা একটা এক্সাম্পল আমরা দেখে আসি, দেখো দা পোর, সো এখানে দা পোর ইউজ করছি, দা ব্রেভ ইউজ করছি এবং দা বয়েস, আচ্ছা দার সাথে আমরা শেষ করি। সো দুইটা এখানে কাহিনী আছে, দাটা আমরা শেষ করি। সো দেখো দা পোর ইউজ করছি, দা ব্রেভ ইউজ করছি। আচ্ছা পোরটা কিন্তু আমরা একটা শ্রেণীভুক্তকে আনতে পারি না, একটা শ্রেণীভুক্তের মধ্যে আনতে পারি। যেমন পোর দিয়ে বলতে বোঝাতেছে যত গরিব আছে সবাইকে বোঝাচ্ছে, এটা শ্রেণীর মধ্যে পড়ে, যারা পুর মানে পুর যারা আছে এবং যারা এই শ্রেণীভুক্তের মধ্যে পড়ে, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, তারা হচ্ছে পুর। এই জন্য আমরা দা প্লাস পুর যখন বলি এই পুরটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। তো এই দা পুর দিয়ে আমাদের বোঝাচ্ছে গরিবেরা, মানে এখানে আমাদের প্লুরাল নির্দেশ করে, যত গরিবেরা আছে বা যত আমাদের পুর পার্সন যারা আছে তারা হচ্ছে পুর। এবং সেইম ভাবে দা ব্রেভ, দা আমরা ইউজ করছি, ব্রেভ মানে হচ্ছে একটা শ্রেণীভুক্তের মধ্যে পড়ছে সাহসী, যত সাহসীরা আছে তারা সবাই কি ব্রেভ, এই শ্রেণীভুক্ত। তার মানে আমরা বলতে পারি দা ব্রেভ বলতে আমাদের যত সাহসীরা আছে সবাইকে বলেছে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এর পরবর্তী ভার্ব যে আসবে সে কিন্তু প্লুরাল হয়ে যাবে এবং এটাকে আমরা বলতে পারি প্লুরাল প্রপার কমন নাউন, প্লুরাল কমন নাউন। আচ্ছা নেক্সট আরেকভাবে আমরা প্লুরাল কমন নাউন পাই, সেটা হচ্ছে আমরা যদি কমন নাউনের সাথে এস বাই এ যুক্ত করি। সিম্পল, আমরা যদি প্রপার নাউনের কমন নাউনের সাথে আমরা যদি কমন নাউনের সাথে এস বাই এ যুক্ত করি, কিভাবে? যেমন বয় ছিল, সো বয়টা কিন্তু একটা শ্রেণীর মধ্যে পড়ে, বয় শ্রেণী, নট গার্ল শ্রেণী, হ্যাঁ বয় শ্রেণী। সো বয় শ্রেণীর সাথে যদি আমরা এস যুক্ত করি, বয়েস বলি, সো বয়েসটা কিন্তু হয়ে যায় প্লুরাল কমন নাউন। তার মানে এটা কি প্লুরাল কমন নাউন। সেম ওয়েতে আমরা দুই ভাবে প্লুরাল কমন নাউন পাই, দা প্লাস অ্যাডজেক্টিভ মানে দা প্লাস কমন নাউন, দা প্লাস বিশেষ শ্রেণী বোঝাইলে, আর এই আরেকটা ক্ষেত্রে কোনটা, যদি আমরা জাস্ট কমন নাউন সাথে এস যুক্ত করি। সো এই তো ছিল কমন নাউন এন্ড প্রপার নাউন, এই তো ছিল আমার কমন নাউনের দুটো মেইন ডিফারেন্স। সো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে এবং আমরা একটু কম্প্যারিজন করব, তাহলে আমরা আইডিয়া পেয়ে যাবো। সো আমরা আসলে নেক্সট আলোচনা করি এবং সে পর্যন্ত তোমরা একটু নোট ডাউন করো। আচ্ছা